আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরব সেনাবাহিনীর একজন সেনাপ্রধান, যিনি 640 খ্রিস্টাব্দে মিশরে মুসলিম বিজয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক একজন লোক এবং সাহাবী, যিনি অষ্টম হিজরিতে 629 সাল ইসলাম গ্রহণ করার পর মুসলিম সমাজ কর্তৃক দ্রুত উপরে উঠে আসেন। তিনি মিশরীয় রাজধানী ফুস্তাতের গোড়াপতন করেন এবং এর কেন্দ্রে বিখ্যাত আমর ইবনে আস মসজিদ নির্মাণ করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের বনু শাহম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। ধারণা করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। সেই হিসেবে তিনি 592 সালের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং মিশরে মৃত্যুবরণ করেন। অন্য সকল কুরাইশ নেতাদের মতো তিনিও খুব দ্রুত ইসলামের বিরুদ্ধাচরণ করেন। তাকে দূত হিসেবে আবুসিনিয়ায় পাঠানো হয়, যাতে সেখানকার শাসনকর্তা আসামা ইবনে আবজারকে রাজি করানো যায় তার দেশে বসবাসরত মুসলমানদের পুনরায় মক্কায় কুরাইশদের হাতে ফিরিয়ে দিতে। কিন্তু আমর ইবনুল আস তার কাজে বিফল হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের হয়ে সকল যুদ্ধে অংশ নেন এবং উহুদের যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব প্রদান করেন। তিনি উম্মে কুলসুম বিনতে উকবাকে বিয়ে করেছিলেন, কিন্তু তিনি তাকে তালাক প্রদান করেন যখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী তার অজান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু এর কয়েক সপ্তাহ পরেই আবু বকর ও উমরের দ্বারা প্রবাহিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীকালে রাশিদুনের খলিফাগণের দ্বারা গভর্নরের দায়িত্বপ্রাপ্ত হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হন। আমর ইবনুল আস মুসলিম সেনাবাহিনীতে যোগদান করে ফিলিস্তিনের অভিযানে প্রেরিত হন। এটা বিশ্বাস করা হতো যে তিনি সেনাবাহিনীকে খুব ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হতেন এবং তিনি এটা করে দেখিয়েছিলেন। আজন দাইয়ান এবং ইয়ারমুকের যুদ্ধে এবং দামেস্কে অবরোধে তার সাফল্য অব্যাহত ছিল এবং সিরিয়ার বাইজেন্টাইনেও তার সাফল্য অব্যাহত ছিল। আমর ইবনুল আস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন মিশরে অভিযানের জন্য এবং উমর তাতে রাজি ছিলেন। 639 সনের শেষের দিকে আমর ইবনুল আস সিনাই উপত্যকা পাড়ি দিলেন। তার সৈন্য ছিল 35,000, মতান্তরে 4,000। তিনি তার প্রথম সাফল্য উৎসব উদযাপন করলেন 12ই সেপ্টেম্বর 640 সনে আরিসের পিলগ্রিমাগারে। কিন্তু খুব দ্রুত তিনি পাল্টা আক্রমণের মুখে পড়লেন। বিলবিসের নিকট থেকে বাইজেন্টাইনরা টাউন অফ পেলসিয়াম বা আল ফারামায় আমর ইবনুল আসের উপরে আক্রমণ চালায়। আমর ইবনুল আস সিরিয়াবাসীদের নিকট থেকে সাহায্য পেলেন। তার সৈন্যবাহিনীতে 6 জুন 640-এ সিরিয়া হতে 12,000 সৈন্য যোগ দিল। তিনি আলেকজান্দ্রিয়া হেলিপুসিল জয় করলেন। 641 সনে তার লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হলেন। মিশরে আমর ইবনুল আসের খুব বড় রকমের জনসমর্থন ছিল, ক্যাপ্টেন খ্রিস্টান জনগোষ্ঠীর থেকেও বেশি ছিল। জীবনের শেষ দিনগুলিতে তিনি অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভীষণ দগ্ধীভূত হন। যখন তিনি মৃত্যুশয্যায়, তখন ইবনে আব্বাস তাকে দেখতে আসেন। সালাম বিনিময়ের পর জিজ্ঞেস করলেন, আবু আবদুল্লাহ, কেমন অবস্থা? আমর জবাব দিলেন, আপনি কোন বিষয়ে জিজ্ঞেস করছেন? আমার দুনিয়া তৈরি হয়েছে, কিন্তু দিন বিনষ্ট হয়েছে। যদি এমন না হয়, এর বিপরীত হতো, তাহলে আমার নিশ্চিত বিশ্বাস আমি সফল কাম হতাম। যদি শেষ জীবনের চাওয়া ফলপ্রসূ হতো, তাহলে অবশ্যই চাইতাম। যদি পালিয়ে বাঁচার পথ থাকতো, পালাতাম। কিন্তু মিন জিনিকের আমি এখন আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় আছি। হাতের সাহায্যে না উপরে উঠতে পারছি, না পায়ের সাহায্যে নিচে নামতে পারছি। ভাতিজা,
আমার উপকারে আসে এমন কিছু নসিহত আমাকে করো। ইবনে আব্বাস বললেন, আফসোস, সে সময় আর কোথায়। এখন যদি আপনি আমাকে কাঁদতে বলেন কাঁদতে পারি। আমর বললেন, এখন আমার বয়স 80 বছরেরও কিছু বেশি। এখন তুমি আমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করছো? হে আল্লাহ, এই ইবনে আব্বাস আমাকে তোমার রহমত থেকে নিরাশ করছে। তুমি সন্তুষ্ট হয়ে যাও, এমন শাস্তি তুমি এখনোই আমাকে দাও। ইবনে আব্বাস বললেন, আবু আবদুল্লাহ, যে জিনিস আপনি নিয়েছিলেন তা তো নতুন, আর যা দিচ্ছেন তা তো পুরাতন। আমর বললেন, ইবনে আব্বাস, তোমার কি হয়েছে? আমি যা বলছি তুমি তার উল্টো বলছো। আব্দুর রহমান ইবনে শামাশা বলেন, তিনি আমর ইবনুল আসকে মৃত্যু সজ্জায় দেখতে যান। আমর দেওয়ালের দিকে মুখ করে কাঁদতে শুরু করলেন। তার ছেলে আব্দুল্লাহ বললেন, আব্বা কাঁদছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাশারাত বা সুসংবাদ দেননি? তিনি জবাব দিলেন, আমার সর্বোত্তম সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবনে 3টি পর্ব অতিক্রান্ত হয়েছে। একটি পর্ব এমন গেছে যখন আমি ছিলাম কট্টর দুশমন। আমার চরম বাসনা ছিল যে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। তারপর আমার জীবনের দ্বিতীয় পর্ব শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে ইসলাম কবুল করলাম। তখন আমার এমন অবস্থা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোনো ব্যক্তি আমার নিকট অধিকতর প্রিয় বা সম্মানী বলে মনে হয়নি। অতিরিক্ত সম্মান ও ভীতির কারণে তার প্রতি আমি ভালো করে চোখ তুলে তাকাতে পারিনি। কেউ যদি এখন আমাকে তার চেহারা মোবারক কেমন ছিল জিজ্ঞেস করে, আমি তাকে কোনো কিছুই বলতে পারি না। তখন যদি আমার মরণ হতো, জান্নাতের আশা ছিল। এরপর আমার জীবনে তৃতীয় পর্ব। এ সময় আমি নানা রকম কাজ করেছি। আমি জানি না এখন আমার কি অবস্থা হবে। আমার মৃত্যু হলে বিলাপকারীরা যেন আমার জানাজার সাথে না যায়। দাফনের সময় ধীরে ধীরে মাটি চাপা দেবে। তিনি তার পুত্র আব্দুল্লাহকে মৃত্যুর পর তাকে কিভাবে দাফন করতে হবে সে সম্পর্কে ওসিয়ত করলেন। তারপর জিকিরে মশগুল হলেন। বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি নির্দেশ দিয়েছিলে, আমি তা অমান্য করেছি। তুমি নিষেধ করেছিলে, আমি নাফরমানি করেছি। আমি শক্তিমানও নই যে বিজয়ী হব। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিজরি 43 সনের পয়লা শাওয়াল ঈদুল ফিতরের নামাজের পর তার পুত্র আব্দুল্লাহ জানাজার নামাজ পড়ান। মিশরের মাকতাম নামক স্থানে তাকে দাফন করা হয়। তার নিজ হাতে তৈরি মিশরের প্রথম মসজিদে জামে আমর ইবনুল আস এর পাশে তার কবরটি আজও চিহ্নিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।